আজকে জুমার রাত্র, কিসের রাত্র? এই জুমার রাত্র, এই রাত্রে বিভিন্ন হক্কানি রব্বানি ওলি আল্লাহদের দরবারের মধ্যে ফাতিহা শরীফ হয়, মিলাদ হয়, জিকির হয়, বিভিন্ন মাদ্রাসায় মিলাদ হয়, জিকির হয়। আমরা কি জিকির করতে পেরে খুশি না বেজার? খুশি। অল্প না বেশি? বেশি। এই জুমার রাত্র, এই জুমার রাত্রে অনেকে তাহাজ্জুদের নামাজ পড়ে, এই জুমার রাত্রে অনেকে জিকির করে, এই জুমার রাত্রে অনেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের রেজাবন্দি হাসিল করার জন্য ইবাদতে বন্দেগী করে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন ইন্নাল্লাহা, আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাহা, ইন্না হরফে মুসাব্বাবি ফেল, নিশ্চয়ই নিশ্চয়ই সন্দেহ নাই। আমার আল্লাহ বলে ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতারা, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতি, এবং ফেরেশতারা, সাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে সালাম দেয়। জিজ্ঞাসা করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে ইয়া, হে, ইয়া হরফে নিদা, ইয়া কি হরফে নিদা, আল্লাহ আহ্বান করে, ডাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারেরা, তোমরা আমার বন্ধুর উপরে দুরূদ এবং সালাম পাঠাও। দুরূদ এবং সালাম পাঠ করো, দুরূদ এবং সালাম পড়ো। তো নবীর উপরে আমাদের দুরূদ এবং সালাম পড়া দরকার আছে কিনা? বাংলাদেশে একদল লোক আছে, দুরূদ এবং সালামের কথা শুনলে এখন ইলেকট্রল ট্যাবলেট খাইতে মন চায়। ইলেকট্রল ট্যাবলেট কি কারণে খায়? অ্যালার্জির কারণে খায়। কি কারণে? আমাদের কোনো অ্যালার্জি আমরা অ্যালার্জি মানুষ না, আমরা নবীর আশিক, আমরা দুরূদ পড়তেছি, পড়ব, পড়তেই থাকবো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তো নবীর দুরূদ পড়তে কে কইছে? কে কইছে? কে কইছে? আল্লাহ। না, আল্লাহ যে দুরূদ পড়তে কইছে, আমরা কি সেই দুরূদ পড়বো না ছাড়বো? আমি কি ফতোয়া মানবো? কি মৌলবীটা না আল্লাহটা? আমি কি কোরআন মানবো না হুজুর মানবো? আমি কি কোরআন মানবো না হুজুর মানবো? আমরা কোরআনকে মানবো। কোরআন হচ্ছে আমাদের সংবিধান। লাইসা হাযা কালামুন বাশার, এটা মানব রচিত কিতাব না, এটা সরাসরি আকাশ থেকে আসা আমার রবের গীত, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আল্লাহর সংবিধান। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তো আমরা কোরআন মানবো। কি মানবো? এই যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াত কি কোরআনের আয়াত না বাইরের? কিসের আয়াত? কোরআনের। আর কি কোরআন আমাদের মানা দরকার আছে কিনা? আছে কিনা? তো যদি কোনো মৌলবী বা কিছু কিছু লোক আছে 40 দিনের মৌলবী, কয় দিনের? 40 দিন মৌলবীগিরি করে দুরূদ দরকার নাই, মিলাদ দরকার নাই, সালাম দরকার নাই, এর কথা মানন যাইবনি? না, মানন যাইবনি। আপনি কি আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? আল্লাহর। জোরে বলেন, কার কথা মানবেন? আসুন এখন নবীর কথা। হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি বলেছে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যদি আমার কোনো উম্মত, কোনো ব্যক্তি আমি নবীর উপরে একবার দুরূদ পড়ে, কয়বার?
এরকম কয়বার? নবীর উপরে একবার দুরূদ পড়ে, তাহলে আমার আল্লাহ ওই ব্যক্তির 10টি গুনাহ কাইট্টা দেয়। সুবহানাল্লাহ কও। 10টি রহমত যোগ করে দেয়। কি করে দেয়? 10টি রহমত যোগ করে দেয়। অনেকে কয় হুজুর দুরূদ শরীফ পড়ছি রহমত পাই নাই। রহমত পাইবেন কেমনে? মসজিদের মধ্যে ঢুকছে ডাইন পাও দিয়া, মসজিদে ঢোকার সময় কয় আল্লাহুম্মা ফতালি আবওয়াবা রাহমাতি, কয় আল্লাহ তুমি আমার রহমতের দরজা খুইলা দাও। এখন রহমতের দরজা আল্লাহ খুলবো, আল্লাহ তো বলেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মানে রাহমাতুল আলামিনের লগে তো কালেকশন নাই, রহমত কোথায় থেকে আসবে? রহমাতুল আলামিনের সঙ্গে কালেকশন করতে হলে তাহলে আমাদেরকে বেশি বেশি নবীর উপরে দুরূদ ও সালাম পড়তে হবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর যারা আমার নবীর উপরে দুরূদ পড়ছে, আমার আল্লাহ তাদেরকে বান্দা থেকে বন্ধু বানায় দিয়েছে। আওয়াজ দিয়া বল সুবহানাল্লাহ। কি বানায় দিয়েছে? বান্দা থেকে কি বানায় দিয়েছে? আমার ভাইয়ের, আমার বন্ধুর আলোচনায় ঢুকে গেলাম। একখানা অনেক পুরানো প্রসিদ্ধ কিতাব আছে আমার উস্তাদের লাইব্রেরি থেকে, আমি এই ওয়াকিয়াটা নোট করেছি। আল কওলুল বাদি কিতাবের মধ্যে লেখছে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন আল্লাহর ওলি। একজন আল্লাহর কি? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বসরার বাসিন্দা ছিলেন। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়ার জমিনে আসলেন, আসার পরে হাসান বসরি রাহমাতুল্লাহ আব্বা হাসান বসরিকে কোলের মধ্যে লইয়া হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ইমাম হাসাইন রাদিয়াল্লাহু আনহুর বাবা হযরতে ফাতেমাতুজ জোহরার স্বামী, আমার দয়াল নবী নূর নবীর মেয়ের জামাতা মাওলা আলীর কাছে গিয়া কয় আলী, এই যে আমার ছোট্ট সন্তান, আমার সন্তানের একটা নাম রেখে দেন। হযরতে আলী কাররামাল্লাহু আনহু হাসানকে কোলে লইলেন, হাসান বসরিকে কোলে লইলেন। কোলে লিয়া বলে শোনো, আমার বড় ছেলের নাম হাসান, তোমার ছেলের নাম রাখলাম হাসান। হাসান অর্থ সুন্দর। কি 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 কি? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যখন নাম হাসান রাখলেন, রাখার পরে কি করলেন? হযরতে আলী কাররামাল্লাহু আজহুর মুখ থেকে তো লালা লইলেন, সেপ সেপ লালা মোবারক লইলেন, লইয়া হাসান বসরির মুখের মধ্যে লাগাইয়া দিলেন। লাগাই দেওয়ার পরে দোয়া করলেন, মাবুদ আমি এই নিষ্পাপ মাসুম বাচ্চার নাম রাখলাম হাসান, মুখের মধ্যে লালা লাগাই দিলাম, মনিব তুমি এই নিষ্পাপ বাচ্চারে জবরদস্ত একজন বড় আলেম বানাইয়া দিও। হযরত আলী দোয়া করলেন হযরত হাসান বসরির জন্য, কিন্তু ঘটনাক্রমে আল্লাহ আহলে বায়াতের অংশ মাওলা আলীর কথা কবুল করে হাসান বসরি রাহমাতুল্লাহকে তাবিঈ তাফসীকুল শিরোমণি এবং একজন জবরদস্ত আল্লাহর ওলি বানাইলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাসান বসরি রাহমাতুল্লাহর এলাকায় বসরা নগরে একজন মহিলা একটা মেয়ে সন্তান সকালবেলা ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে দাফন কাফন কমপ্লিট হয়ে গেছে। বিকালবেলা হাসান বসরির কাছে গিয়ে কয়, আল্লাহর ওলি, সকালবেলা আমার মেয়ে ইন্তেকাল করেছে, বিকাল হইল আমি দাফন কাফন করলাম, দেখেন আমার মেয়ের কবরের মধ্যে কি অবস্থা, জাহান্নামের আগুনে জ্বলে না, আল্লাহর জান্নাতের মধ্যে ঘুমায়। হাসান বসরি বলে, শোনো মা, তুমি নিজেই বুঝতে পারবে তোমার মেয়ে কি জাহান্নামে আছে না জান্নাতের মধ্যে আসছে। আমি তোমাকে একটা নিয়ম শিখাইয়া দেই। নিয়মটা কি? তুমি ওযু করবে, পাক পবিত্র ভাবে এশার নামাজ পড়বে। এশার নামাজ পড়ার পরে 4 রাকাত নফল নামাজ পড়বে। কেউ বলে ইস্তেখারার নামাজ। কিসের নামাজ? ইস্তেখারার নামাজ। যত বড় বড় আল্লাহর ওলিরা আছে, যদি কোনো জিনিসের সমাধান না বুঝতো, জিনিস না দেখতে পারতো, তাহলে তারা ইস্তেখারা করিয়া নবীর উপরে দুরূদ পড়িয়া আল্লাহর কাছে সাহায্য চাইতো। আমার আল্লাহ ঘুমের ঘরে সমাধান দেখাইয়া দিত। সিলেটের জমিনে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি
শাহপুরান রহমতুল্লাহ যে শাহপুরান রহমতুল্লাহ মাজারের মধ্যে বোম মারছে, মারাই পেলাম তোরা। শাহপুরান রহমতুল্লাহ মাজারে বোম মারছেনি, মাজার ভাঙতে গেছেনি, অবশেষে সেনাবাহিনী কমল লাল করছেনি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, যারা আল্লাহর বন্ধু তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। চিন্তা আমি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে ইস্তিখারার মাধ্যমে, আল্লাহর ইবাদতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, আমার দয়াল নবীর দুরূদ ও সালামের মাধ্যমে স্বপ্নের মধ্যে ইঙ্গিত পেয়েছে শাহজালাল এইবার যেই মাটি, এই মাটির আবরণ যেই মাটির সঙ্গে মিলবে ওইখানে বাঘের চামড়া বিছাইয়া কালেমার দাওয়াত দিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই বাংলাদেশের জমিনে আল্লাহর ওলিরা না আসলে 12 মাসে 13 পূজা করতেন। 12 মাসে কত পূজা? নামের আগে লিখতেন শ্রী শ্রী উমর ফারুক। এই শ্রী শ্রী কাটিয়ে মোহাম্মদ লাগাইতে আল্লাহর ওলিরা। মাথার মধ্যে টিকি থাকতো, টিকি কাটিয়া টুপি পরাইছে আল্লাহর ওলিরা। আজকে আল্লাহর ওলিদের অবদান আমরা ভুলে গেছি। আল্লাহর ওলিদের মাজারের মধ্যে বোম মারতেছি, আল্লাহর ওলিদের মাজারের মধ্যে আক্রমণ করতেছি। যারা আল্লাহর ওলিদের মাজারের মধ্যে আক্রমণ করতে গেছে, আল্লাহ বলেছে কি, মানে আদালি ওলিয়ান ফাকাদ আযান তুহুবিল হারবে। যারা আমার ওলি বন্ধুদের সাথে সীমা লঙ্ঘন করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। জোরে 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 যুদ্ধ কি আল্লাহ করছে? আল্লাহ কয় না, আমি এমন যুদ্ধ লাগাই দিব যে যুদ্ধের মধ্যে তোমরা হাইরা পলাইবা, আল্লাহর ওলিদের জয়লাভ করবে। সুবহানাল্লাহ। আমিয়া আমার একটা কথা পরিষ্কার ভাষায় বলি, আমরা সুন্নিরা মাইনাস চাই না, মেনেস চাই। কি চাই? কি চাই? আমরা সংঘাত চাই না, সমাধান চাই। কি চাই? কি চাই? সমাধান চাই। আমরা বন্ধু চাই, বন্ধুত্ব চাই। আমরা শত্রুতা পোষণ করতে রাজি রাজি। আমি কে তুমি কে? সুন্নি। আমি কে তুমি কে? জোরে বলো, আমি কে তুমি কে? আমি কে তুমি কে? আমরা কি সুন্নিরা সংঘাত করে, সমাধান চাই। কি চাই? সমাধান চাই। আমি আজকে একটা কথা বলে দিয়ে দেই, বাংলাদেশের বর্তমান যিনি ধর্ম উপদেষ্টা, উনি একজন আলেম। উনি কি বিজ্ঞ একজন আলেম। আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি। উনি আমার বাবার বয়সের মুরব্বী, উনি অনেক জ্ঞানী মানুষ। আমি ওনার কাছে একটা অনুরোধ, বাংলাদেশে যেই সমস্ত লোকেরা আল্লাহর ওলির মাজারের মধ্যে বন্ডামানি করে, এড়িয়ে গাছের লোকে বাইরে কতক্ষণ বাইরাইয়া পুলিশের কাছে দেন, সুন্নি মুসলমানদের কলিজার আগুন নিবারণ করেন। কারণ কি, বন্ডরা সুন্নি সাজিয়া আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের বদনাম করে। ঠিক কিনা মুসলমান? এই আহলে সুন্নাত ওয়াল জামাতের বদনাম করে বন্ডরা কারা? কারা? বন্ডরা বদনাম করে। কখনো সুন্নিরা বন্ড সাজে না, বন্ডরা সুন্নিদের বের করিয়া আল্লাহর ওলির মাজারে গিয়া জিয়ারত বাদ দিয়ে সেজদা দেয়। কি দেয়? সেজদা কাকে দিবেন? কাকে দিবেন? সেজদা পাওয়ার মালিক কে? কে কে কে? সেজদা কাকে দিবেন? আমরা সুন্নিরা মাজারের মধ্যে জিয়ারত করি। কি করি? কি করি? কি করি? কি করি? আমরা মাজারের মধ্যে সেজদা করি। আমরা সেজদা যারা করব, যদি আপনারা পান আমার কাছে দিয়েন, আমরা একটু উত্তম মধ্যম দিয়া প্রশাসনের কাছে দিয়ে দেব। প্রশাসন ওদেরকে বিচার করলে, একজন ইয়াবাখোর, একজন বাবাখোর, একজন মাজারে পূজা করা, একজন মাজারে সেজদা কন্যা হলে শাস্তি হইলে সারা সোনার বাংলা থেকে এই শিরক কুফর করা ভণ্ড নামদারি ভণ্ডরা ধ্বংস হয়ে গেলে আহলে সুন্নাত ওয়াল জামাতের বদনাম আর থাকবে? থাকবে? মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব, মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন সাহেব এবং আমাদের নারায়ণগঞ্জের তামিম বিল্লাহ কাদরি সাহেব সহ আমরা সবাই উচ্চ স্বরে বলেছি, আমি কে তুমি কে? সুন্নি। আমরা মাজার পূজারি? মাজার পূজারি না। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী ছেড়ে আমাদেরকে আসল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায়
ইস্তেকামত থাকার তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি জবাব দেখতে একজন আলেম ওই মহিলাকে বলে, মা শোনো, তুমি এশার নামাজ আদায় করিয়া 4 রাকাত নফল নামাজ পড়বা। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা তাকাসুর, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে তাকাসুর, তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পরে তাকাসুর, চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পরে তাকাসুর। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। পারেন না? জি পারেন না? জি। আলহাকুমুত তাকাসুর আমপারা সূরা। কোন পারা? আমপারা। কোন পারা? আমপারা। আমপারা সূরা। এই আমল শিখিয়ে দিয়েছে আর বলছেন নবীজির নামে দুরূদ এবং দুরূদ শরীফ পড়বেন, আল্লাহর কাছে কাঁদবেন, আমার আল্লাহ আপনার মেয়ের কি অবস্থা আপনাকে স্বপ্নে দেখায় দিবেন। আমার ভাই আমার বন্ধুরা, যেই কথা সেই কাজ। রাতের বেলা ওই মহিলা এশা নামাজ পড়লেন। এশা নামাজ পড়িয়া 4 রাকাত ইস্তেকারার নামাজ পড়লেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা, তারপরে সূরা তাকাসুর, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা, তারপরে তাকাসুর, তৃতীয় রাকাতে সূরা ফাতিহা, তারপরে তাকাসুর। এভাবে যখন পড়লেন, পড়ার পরে আল্লাহর দরবারে 2 চোখের পানি ফেলাইয়া নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে বলে, মনি আমার মেয়ে ইন্তেকাল করেছে, আল্লাহ আমার মেয়ে কবরের মধ্যে কি অবস্থায় আছে আমি মা একটু দেখতে চাই। আমার ভাইয়ের আমার বন্ধুরা এই কথা বলে কান্নাকাটি করে যখন ঘুমায় গেলেন রাতের গভীরের মধ্যে আমার আল্লাহ স্বপ্নের মধ্যে দেখাইলো ওই মহিলার মেয়েটা জাহান্নামের আগুনে জ্বলে। নাউযুবিল্লাহ। ওই মেয়ে কি করলেন? আল্লাহর রাহে দান করলেন, আল্লাহর রাস্তায় দান করলেন, সদকা জারিয়া করলেন, নবীর উপরে দুরূদ পড়লেন, বিভিন্ন সময় ইবাদত বন্দেগি করে আল্লাহর কাছে কাঁদলেন, রাতটা পার করলেন। পরের দিন সকালবেলা ফজর নামাজ পড়ে আল্লাহর ওলি হাসান বসরির দরবারে গেল। ও হাসান বসরি, আমার মেয়ে তো জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে, আমি মা হয়ে সহ্য করতে পারি না। হাসান বসরি ডাকতে বলে, মা গো একটা কাজ করো, তোমার মেয়ের নামে কিছু সদকা জারিয়া করে দাও, বেশি বেশি করে দোয়া করো, বেশি বেশি করে দুরূদ পড়তে থাকো, দেখো আমার আল্লাহর গুসা নিবারণ হয়নি, তোমার মেয়ের জাহান্নামের আগুনের আযাব বন্ধ হয় নাকি। এরপর দিন রাত্রে আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ রাতের মধ্যে দেখে একটা মেয়ে জান্নাতের মধ্যে উঠতেছে আর হাসান বসরির সামনে হাসতেছে। হাসান বসরি বলে, মেয়ে তুমি কে হাসতেছো আমার সামনে, জান্নাতের মধ্যে ঘুরতেছো? ওই মেয়ে বলে, হুজুর আপনি আমারে চিনেননি, আমি ওই মহিলার মেয়ে যে মহিলা আপনার কাছে গিয়েছিল। আমি কি জাহান্নামে আছি না জান্নাতে আছি? ওই মহিলা দেখার জন্য গিয়েছিল, বৃদ্ধ মহিলার মেয়ে আমি। তখন হাসান বসরি বললেন, তোমার মা না স্বপ্নের মধ্যে দেখলো তুমি জাহান্নামের মধ্যে আসো, তুমি কেমনে জান্নাতের মধ্যে উঠতেছো, কেমনে জান্নাতের মধ্যে আনন্দে আসো? তখন ওই মেয়ে বলে, হুজুর শোনেন, সত্যি আমার ইন্তেকালের পরে আমাকে হিসাব করা হয়েছে, আমি জাহান্নামী, আমি দুনিয়ার মধ্যে গুনাহের কাজ করেছি, আল্লাহর হুকুম মানে নবীর তরিকা মানি নাই, আমাকে জাহান্নামে দিয়েছিল। কিন্তু হুজুর যেই কবরস্থান, যেই কবর এরিয়ার মধ্যে আমাকে দাফন করা হয়েছিল, ওই কবরস্থানের মধ্যে কবরবাসী ছিল 70,000। কত হাজার? কত হাজার? 70,000 কবরবাসী ছিল। আমাদের 70,000 কবরবাসী সকলের গুনাহ আল্লাহ মাফ করে দিল। তখন হাসান বসরি বলেন, কিভাবে আল্লাহ মাফ করলো? হুজুর একদিনের ঘটনা, আমাদের কবরের পাশ দিয়ে আল্লাহর একজন বন্ধু, কি 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 কার বন্ধু? কার বন্ধু? কার কার কার? আমার বন্ধু নাই, দেখুন বিপ্লবের বন্ধু, মনির পাটরের বন্ধু, আল্লাহর বন্ধু। কার বন্ধু? বাংলায় কয় আল্লাহর বন্ধু, আর আরবিতে বলে আল্লাহর ওলি। কি বলে বাবা, কি বলে? ওলি শব্দের অর্থ বন্ধু। ওলি শব্দের অর্থ কি? ফ্রেন্ড। কি ফ্রেন্ড? ফ্রেন্ড কি কি? অনেক দোস্ত। কি করে? একজন আল্লাহর ওলি যখন এই কবরস্থান দিয়ে হাইটা যাইতেছিল,
ওই আল্লাহর নবী কি করলেন? সূরা ইয়াসিন পড়লেন, সূরা আর রহমান পড়লেন, নবীর উপরে দরুদ ও সালাম পড়লেন। দরুদ পড়িয়া সালাম পড়িয়া দুইখানা হাত আল্লাহর দরবারে তুললেন, কাকুতি মিনতি করে এমন ভাবে কাঁদলেন, আল্লাহ এই সূরা ইয়াসিনের উসিলায়, সূরা আর রহমানের উসিলায়, এই দুরূদ শরীফের উসিলায় আল্লাহ এই কবরস্থানের সকল কবরবাসীদের আযাব মাফ করে দাও। ওই আল্লাহর ওলির যখন কোরআন তেলাওয়াত এবং দোয়া এবং দরুদ আমার আল্লাহর কাছে ভালো লাগছে, ওই দোয়া দরুদের উসিলায় আমাদের ৭০,০০০ কবরবাসীদের কবরের আযাব আমার আল্লাহ দয়া করে মাফ করে দিয়েছে। এখন দুরূদ শরীফ পড়া দরকার আসেনি? আজকাতে না সবসময়? যদি কোনো হুজুরের কথা দুরূদ টুরুদ লাগে না, জাস্ট দোয়া। আপনার এদিকে নাই, আমার এলাকায় আছে, দুরূদ টুরুদ লাগে না, জাস্ট দোয়া করার আগে দোয়া করবেন। দোয়ার মধ্যে আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনি পড়লেন, নবীর উপরে কি দুরূদ না পড়লে দোয়া আল্লাহ কবুল করবেনি? কথা কয় না? আল্লাহ নামাজ পড়ে, আল্লাহ নামাজ পড়ে। আমরা আল্লাহর হুকুম পালন করতে নামাজ পড়ি, আল্লাহ রোজা রাখে, আমরা আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখি। আল্লাহ যাকাত দেয়, আমরা আল্লাহকে রাজি খুশি করে দিকে আমরা যাকাত দেই। কিন্তু আল্লাহ বলে, বান্দারে নামাজ তুই পড়স, রোজা তুই করস, যাকাত তুই দেস, জিকির আজগার তুই করস, কিন্তু বান্দারে আমি আল্লাহ একটা কাজ করি। আল্লাহ কি করে? একটা কাজ করে। আল্লাহ বলে, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ আমার বন্ধুর শানে, আমার বন্ধুর উপরে আমার ফেরেশতা মণ্ডলীদেরকে লইয়া দুরূদ পড়ি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ যে আমল করে, আল্লাহ যে দুরূদ পড়ে, আমাদের দুরূদ পড়া দরকার আছে কিনা? আছে কিনা? দুরূদ পড়লে কবর আযাব মাফ। সুবহানাল্লাহ কোন? কিমাত আমিয়া হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে বেশি বেশি দুরূদ এবং সালাম করবে, কিয়ামতের দিন মুসিবতের সময় ওই ব্যক্তিটা আমি রাসূলুল্লাহর নিকটে থাকবে। সুবহানাল্লাহ কোন? ওই লোক কি থাকবে? রাসূলের নিকটে থাকবে। আপনারা কি রাসূলের বন্ধু না দুশমন? আপনারা কি আশিকের রাসূল না শয়তানের রাসূল? আপনারা কি এজিদের ভাই না আমার দয়াল নবীর আশিক? এখন যদি কই আমরা রাসূলের গোলাম, একদল মাসআলা ঠিক করব, রাসূলের গোলাম না আমরা আল্লাহর গোলাম। আমার উস্তাদ আল্লামা ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ হুজুর একটা বক্তব্যের মধ্যে বলেছিল, আমরা রাসূলের গোলাম। কিছু কিছু লোক ইউটিউবের মধ্যে আইসা ফতোয়া ফিট করছে। বাংলাদেশের শীর্ষ একজন আলেম ডাক্তার মাওলানা ইনায়েতুল্লাহ আব্বাসী বলেছে রাসূলের গোলাম। আমার উস্তাদের ছাত্ররা যা জানে, বাংলাদেশের অনেক মৌলভীও তা জানে না। ঠিক কিনা? আল্লাহ বলছে না কোরআনে, হাবেশ সাহেব আমার দিকে, কুলিয়া ইবাদি, হে আমার বান্দারা। কি কইছে আল্লাহ? কুলিয়া ইবাদি। আল্লাহ কইছে না কুলিয়া ইবাদি? আমরা বলছি না, কিন্তু আমরা আল্লাহর গোলাম। হাকিকতে আমরা বলি রাসূলের গোলাম, কিন্তু হাকিকতে আমরা আল্লাহরই গোলাম। কার গোলাম? আর আল্লাহ রাসূলের গোলামি না করলে, আল্লাহ রাসূলের ইত্তেবা না করলে, আল্লাহ রাসূলের অনুসরণ না করলে আল্লাহর গোলামি করা যাবে? বলা নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে
মদিনাতে যাই। আল্লাহ তাআলা সর্বোপরি নবীর কাছে বন্টন করি। আল্লাহ তাআলা সর্বোপরি নবীর কাছে বন্টন করি। নবীজির বন্টনে আমরা মনে শান্তি পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলুন আমিন। আমরা কই যাব? কোথায় যাব? মদিনা। কোথায়? আমরা মদিনার পাগল। কিসের পাগল? কিসের পাগল? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, একটু মদিনার কথা বলে শেষ করব। নবীজির নাম ইমাম হাসাইন, ইমাম হুসাইন, ওনারা হচ্ছে আহলে বায়াত। কি জোরে কয় কি? ওনারা হচ্ছে আওলাদে রাসূল। কি কি কি? আওলাদে। অনেকে কয় হুজুর আমরা তো আওলাদে রাসূলের ব্যাপারে, আহলে বায়াতের ব্যাপারে কোরআন হাদিসে কোন জায়গায় পাই না। এই প্রোগ্রামের মধ্যে আজকে দুইজন হাফেজ আছে, হাফেজ সাহেব নাইক হাসান বিপ্লবী, আরেকজন আছে হাফেজ হাবিবুর রহমান কুমিল্লা। ওনারা হেফজ করছে। এই মাদ্রাসার হাফেজ সাহেব হুজুর যারা আছে, এই মাদ্রাসার ছাত্র যারা আছে, তারাও হেফজ করেছে। সূরাতুল সূরার মধ্যে আমার আল্লাহ বলেছে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলে হাবিব লা আসআলু আলাইহি আজরান। আল্লাহ বলে কুল লা, হাবিব আপনি বলেন না, আসআলু আলাইহি আজরান, আমি নবী হিসেবে কোনো উজরত, কোনো বিনিময়, কোনো প্রতিদান চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, একটা প্রতিদান চাই, তোমরা আমার আহলে বর্গ পরিবারদের সঙ্গে সুন্দরতম ব্যবহার করবা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এখন নবী পরিবার কারা? হযরত আলী, হযরত ফাতিমা, ইমাম হাসাইন, ইমাম হুসাইন, তারা হচ্ছে নবী পরিবার। আর তারা হচ্ছে পাকে পাঞ্জাত। তারা কি? পাকপানি পবিত্র। পাকপানি কি? যদি কয় না কি কি? পাঞ্জাবানি পাস কি কি? তন্মানি দেহ। পাঁচজন মিল্লা পবিত্র একটা দেহ, যে দেহ নাম হচ্ছে পাক পাঞ্জাতন। যেই নামেতে পাগল হইল স্বয়ং নিরঞ্জন বল। যেই নামেতে পাগল হইল স্বয়ং নিরঞ্জন। দমে দমে জপরে মন পাক পাঞ্জাতন বল না। দমে দমে জপরে মন পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতন সৃষ্টির মূল। পাক পাঞ্জাতন কি? নবীজিকে প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মা আপনি রাহে কুরবান করলাম, হুজুর আমাকে সৃষ্টি সম্পর্কে কিছু জানান। রাসূল বলছে, হে জাবির জানো না, আওয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি ওয়াল হিয়া। হে জাবির, আমার আল্লাহ, আমার সত্তা সর্বপ্রথম আমি নবীর নূরকে বানাইছি। কার নূর বানাইছে? নবীর নূর। আর নবীর নূর দিয়ে তামাম জাহান বানাইছে। আর নবীকে, আর নবীর আওলাদেরা হচ্ছে পাক পাক, আর তারা হচ্ছে আহলে বায়াত। কি? আহলে বায়াত। আর নবীজির নাতি ইমাম হাসাইন, ইমাম হুসাইনকে নবীজি কেন বেশি ভালোবাসতেন? নবী বলছে আল হাসাইনু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত। আমার হাসান, আমার হুসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার। যদি ইমাম হাসাইন হুসাইন জান্নাতের মধ্যে না ঢোকে, এই পৃথিবীর কোন যুবক জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার নাম হচ্ছে আনওয়ার হুসাইনিয়া আরবিয়া মাদ্রাসা। এই জন্য আমি একটু ইমাম হুসাইনের দিকে ইঙ্গিত করে আলোচনা করছি। আপনাদের কষ্ট হচ্ছে? আর নবীজি বলছে আল হাসাইনু ওয়াল হুসাইনু রাইহানু মিনাদ দুনিয়া। আমার হাসাইন এবং হুসাইন হচ্ছে দুনিয়ার জমিনে সুগন্ধি ফুল, পারফিউম। কি কি কি? সুগন্ধি ফুল বা
পারফিউম। যারা আমার এই দুই নাতির সঙ্গে শত্রুতা পোষণ করে তারা জানে যে আমি নবীর সঙ্গে শত্রুতা পোষণ করে। আর যারা আমার এই দুই নাতির সঙ্গে সুসম্পর্ক ভালো মহাব্বত রাখলো তারা যারা আমি রাসূলুল্লাহর সঙ্গে মহাব্বত রাখলো একটা দরবদ্ধ রাখবেন না, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ইসলাম জগতের খলিফা হযরত ওমর ফারুক, নাম কি? ওমর ফারুক। ইসলাম জগতের প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিক, দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক, তৃতীয় খলিফা হযরত ওসমান জিন নুরাইন, চতুর্থ খলিফা হযরত মাওলানা আলী কাররামাল্লাহু ওয়াজহু। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ওই সময় মুসলমানদের খলিফা। ওনার সন্তান আব্দুল্লাহর সঙ্গে ইমাম হাসান হুসাইন, ছোট বাচ্চারা খেলা করে না, আপনাদের মাদ্রাসার ছাত্ররা খেলা করে না, তো খেলাধুলা করতে গিয়া এই যে এই ছেলেদের মতো অনেক বাচ্চারা, এই ছেলের মতো ছেলেরা মাদ্রাসায় পড়ে, ওর নাম হচ্ছে রায়হান ইসলাম বিপ্লবী, আমার ভাতিজা, ওর মতো ছেলেরা মাদ্রাসায় খেলাধুলা করে। তো খেলাধুলা করতে গেলে বাচ্চারা একজনের সঙ্গে আরেকজনে কি হয়, ঝগড়া হয়, কথা কাটাকাটি হয়। তো হযরত আব্দুল্লাহর সঙ্গে ইমামে হুসাইন আর ইমামে হাসাইনের কথা কাটাকাটি হয়েছে। কথা কাটাকাটির এক পর্যায়ে ইমাম হাসাইন ইমাম হুসাইন আব্দুল্লাহকে জোর গলায় একটা কথা বলে বলছে, আব্দুল্লাহ এত বড় কথা বলিও না, তুমি তো গোলামের বাচ্চা, গোলাম। সুবহানাল্লাহ। কি কইছে? গোলামের বাচ্চা। ওমর সেই সময় মদিনার প্রেসিডেন্ট, আমার দয়াল নবী রওজার মধ্যে পর্দা করেছে, আবু বকর সিদ্দিক নাই, হযরত ওমরের কাছে রাষ্ট্র ক্ষমতা। আজকে যদি বর্তমান অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা, ওনার ছেলেকে যদি কই গোলামের বাচ্চা, গোলাম ব্যাখ্যা করবো আমি তখন যে হযরত ওমর অর্ধ পৃথিবীর শাসন, অর্ধ পৃথিবীর প্রধান, ওনার সন্তানকে বলছে গোলামের বাচ্চা, গোলাম। বিচার চলে গেল হযরত ওমরের দরবারে। আব্বা, হযরতে হাসান হযরতে হুসাইন আমাকে গোলামের বাচ্চা, গোলাম বলে গালি দিচ্ছে, তাই নাকি? পথের মধ্যে হযরতে আলীর সঙ্গে দেখা। আলী সালাম দিলেন হযরত ওমর কা, আসসালামু আলাইকুম ওমর ভাই। আলী শোনো, জুমার দিন তোমার দুই সন্তান হাসান হুসাইন কিনে থাকবা, তোমার দুই সন্তানের বিচার হবে। আপনারা বলুন, আওলাদ রাসূলের বিচার কেউ করতে পারবে? চিৎকার মেরে বলুন, কেউ পারবে? যেই কথা সেই কাজ। জুমার দিন জুম্মার নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজের পরে মদিনার মসজিদের বড় বড় সাহাবীরা, মুরব্বীরা বসলেন। সবাই মিলে যখন বসলেন, বসার পরে আব্দুল্লাহ বসলেন, ইমাম হাসাইন ইমাম হুসাইন বসলেন। বসার পরে হযরত ওমর মিম্বরের মধ্যে বসে প্রশ্ন করলেন, ইমাম হাসাইন ইমাম হুসাইন, আপনারা নবী পরিবারের লোক, আপনারা আওলাদ রাসূল, আপনারা কখনো মিথ্যা কথা বললেন নাই, মিথ্যা কথা বলবেন না। আমার সন্তান আব্দুল্লাহকে কি আপনারা গোলাম বলেছেন? হযরত হুসাইন বলে, শুধু গোলাম বলি নাই, গোলামের বাচ্চা গোলাম বলেছি। চিৎকার বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বলে, মুখের কথা বিশ্বাস করতে পারি না, কাগজের মধ্যে লিখে দেন। একটা কাগজের মধ্যে ইমাম হাসাইন লিখলেন, হযরত ওমর আমার নানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম এবং হযরত ওমরের সন্তান আব্দুল্লাহ, আমি হাসাইনের গোলাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এইভাবে লিখে দিলেন যে হযরত ওমর আমার নানার গোলাম এবং আব্দুল্লাহ হচ্ছে আমি হুসাইনের গোলাম। এই কাগজ হযরত ওমর আব্দুল্লাহকে ডাকতে বলে, আব্দুল্লাহ রে, এতদিন নবীজির খেদমত করেছি, গোলাম টাইটেলটা পাই নাই, গোলাম লকবটা পাই নাই। জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসাইন ইমাম হুসাইন যখন আজকে আমাকে গোলামের টাইটেলটা দিয়ে দিছে, শোনে বাবা শোন, আব্দুল্লাহ যেদিন আমি এই দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমাকে কাফন পরাবি, আমার কাফনের মধ্যে কাগজটা দিয়ে দিবি। যখন ফেরেশতারা প্রশ্ন করবে আমার তোমার খবর কি, তখন আমি বলবো আমি নবীর গোলাম। জোরে বল সুবহানাল্লাহ। কার গোলাম? কার গোলাম? কার গোলাম? নবীর গোলাম। মানে চিন্তা আসেনি? এই জন্য আল্লাহ আমাদেরকে আওলাদে রাসূলদের মহব্বত করে, নবীজিকে মহব্বত করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন।